আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে রুই মাছ দিয়ে পালং শাক। তো এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে এই যে রুই মাছগুলোকে নিয়ে সুন্দর করে হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ একেবারে ডলে ডলে মেখে নেব মাছের গায়ে। তো দেখুন আমি কত সুন্দর করে ডলে ডলে মেখে নিচ্ছি। তো একেবারে মাছের সঙ্গে যাতে মশলাগুলো সুন্দর করে মেখে যায়, তার জন্য এরকম আস্তে আস্তে করে মাখতে হবে। তো আমার এখানে মাখা শেষ। একটা কড়াইতে সাদা তেল দিয়ে তার ভিতরে একে একে মাছগুলো সব দিয়ে দিব। তো এখানে যে আমি সবগুলো মাছ কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার মাছের সাইজ কিন্তু অনেক বড় 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 করে একবারে পিস করা। তো মাছগুলোকে এরকম সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে, একবারে লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। নিয়ে এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিব। ভাজার পরে এর ভিতরে জিরা, শুকনো মরিচ, কাঁচামরিচ ফালি, রসুন বাটা সব কিছু সুন্দর করে দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে তার ভিতরে সামান্য পানি দিয়ে শাকগুলো ছেড়ে দিব। এখানে আর আমি ঝোলে পানিটা নিয়ে অ্যাড করব না, একবারে পানি দিয়েছি। তো পালং শাক যেহেতু এই শাকটা থেকে পানি এমনিতেই ছেড়ে দেয়, তো সামান্য পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। তো আমার শাকটা দেখুন কত সুন্দর নেতি গিয়েছে। তো এখন আমি এ পর্যায়ে মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর একটু সুন্দর করে দমে রেখে দেবো। তো দমে রেখে নামিয়ে নিলেই এই যে আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এইখানে আমি একটি সিক্রেট মশলা ব্যবহার করব। তো আপনারা এটা করতেও পারেন, নাও পারেন। এটি আমার ঘরোয়াভাবে তৈরি করা ভাজা মশলা আর কি। তো সেটা দিয়ে এই যে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেছে।